দিনের বৃষ্টিতেই আমাদের এই অবস্থা এলাকার। এখন ড্রেন গুলা যদি একটু ঠিকঠাক থাকতো তাহলে তো ওই কষ্টটা হইতো না। এখানে গার্লস এক্সাম হচ্ছে, সবাই তো একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই ড্রেন গুলা যদি একটু পরিষ্কার করে দেওয়া হইতো তাহলে মনে করেন যে পানিগুলা তা থাকতো না। এখন দেখা যাচ্ছে কি যে এইখানে এই এলাকাতে যেদিন একদিনের বৃষ্টিতে এরকম পানি হয়ে যাচ্ছে। তো রাস্তাঘাটে যাতায়াত সমস্যা, আশেপাশে ড্রেন ট্রেন, এটা তো পয়জন একটা বিষাক্ত একটা পানি। তো এটাতে তো নানা রকম অসুখ হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে। একদিনে বেশি জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এর মেইন কারণটা হচ্ছে গিয়ে আপনার ড্রেন গুলো আর কি মানে পরিষ্কার না। আর যদি এই ড্রেনটা পরিষ্কার করা যাইতো তাহলে মনে করেন যে মানে জলাবদ্ধতা হইতো না। পানি হইতে বন্যা বৃষ্টি হলে পানি এক হাঁটু বাড়ি যায়, সেম কোনো বুদ্ধি নেই। এই রোড আছে, সামনে রোড আছে, আপনার কালীবাড়ি রোড আছে, সম্পূর্ণটা পানি হয়ে যায়। আমাদের এই জলাবদ্ধতায় আমাদের স্কুলে যাইতে সমস্যা হয়। এদিকে নোংরা পানি পারে যাইতে হয় স্কুলে। আমাদের স্কুলে ক্লাসরুমের মধ্যে পানি ঢুকে যায়। আমাদের মাঠ পুরো পানিতে ভর্তি হয়ে গেছে। একদিনকে বৃষ্টিতে দুদিকে চা হয়ে গেছে পানি, একদিনকে বৃষ্টিতে, একদিনে বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। দরকার তো, এটা তো ঠিক করা দরকার, এটা তো ঠিক করা দরকার। মানে এই পানি জমি যায় না, একটু বৃষ্টি হলে পানি জমি যায়, এক হাঁটু করে পানি হয়। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। অল্প বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়। এখানে স্কুল, গার্লস স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, তারপর সিদ্ধ জ্ঞানের আলো বিদ্যাপীঠ স্কুল আছে। এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না স্কুল টাইমে, তাদের জন্য অনেক যন্ত্রণাদায়ক। এখন পরিস্থিতি হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন যে স্কুল ওদের পরীক্ষা শেষ, ওরা হাঁটু পানি দিয়ে হেঁটে যাচ্ছে। আর আমাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা একটু উঁচুকরণ এবং ড্রেনেজ ব্যবস্থাটা আরও সুন্দর করা।